বিএনপির মহাসচিবকে সামনে রেখেও অশান্ত দলীয় নেতাকর্মীরা। তাদের শান্ত করার জন্য বারবার চেষ্টা করতে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। শনিবার দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। নোয়াখালীতে গণধর্ষণের শিকার গৃহবধূর আইনি সহায়তা নিশ্চিতের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। সব ভোট কেটে নিয়ে চলে গেছে, কেউ তো বাধা দিতে পারেননি, কারণ আমরা সংখ্যায় অনেক, আবেগ অনেক, উত্তেজনা অনেক, কিন্তু শৃঙ্খলা নেই। সারা বাংলাদেশে এটাই হয়েছে। কেন পারিনি? এই জন্য আমরা মরার আগেই মরে যাচ্ছি। কেন মরে যাচ্ছি আমরা? কেন রুখে দাঁড়াচ্ছি না? আর কোন যুদ্ধই জয়লাভ করা যায় না যদি শৃঙ্খলার মধ্যে দিয়ে, পরিকল্পনার মধ্যে দিয়ে সেই যুদ্ধ না করা যায়। শনিবার সন্ধ্যায় ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন মির্জা ফখরুল। এ সময় সরকারের সমালোচনা করে নতুনভাবে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। আমাদের ঐক্যকে ধরে রাখতে এখনো সময় আছে, এই নির্বাচনকে বাতিল করে দেন, বাতিল করে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, অন্যথায় বাংলাদেশের মানুষ কোনোদিনই আপনাদেরকে ক্ষমা করবে না। এর আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্যাতিতা গৃহবধূর স্বজনদের বিভিন্ন আশ্বাস দেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে দায়ীদের বিচার নিশ্চিতে আইনি সহায়তা দেওয়ার কথা জানান বিএনপি নেতারা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ।